বিনোদ, হাতে লাঠি ধর। বিনোদ, কোথায় রে তুই? এখনো রেডি হসনি নাকি? নিরুদা, আকাশের অবস্থা ভালো নয়। মনে হয় এক্ষুনি ঝড় বৃষ্টি উঠলো বলে। আর জঙ্গলের দিকে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। ঠিক হবে না মানে? এই ঝড় বৃষ্টির মধ্যে ইলিশ মাছগুলো নদীর দিকে চলে আসে, আমাদের আর সাগরের দিকে যেতে হবে না। কথাটা ঠিকই বলছো নিরুদা। আমাদের তো আর বড় বোট নেই যে পাশ বানিয়ে সমুদ্রে ইলিশ ধরতে যাব। তাহলে আর দেরি করিস না বিনোদ, ঝড় ওঠার আগেই আমাদের নৌকায় যেতে হবে। কিন্তু নিরুদা, ঝড় উঠলে ওই নদীর মধ্যে কোথায় আশ্রয় নেব? আরে তা নিয়ে ওসব ভাবিস না, জঙ্গলে অনেক ছোটখাটো কুটির আছে, সেখানে কোথাও আশ্রয় নিয়ে নেব। কিন্তু নিরুদা, ঝড় উঠলে জঙ্গলের বাঘগুলো না একেবারে ক্ষেপে ওঠে। সেটাও একবার ভাবো, এই আয়লা ঝড়ের পর থেকে সুন্দরবনের বাঘগুলো যেন আরো বেশি ক্ষেপা হয়ে গেছে। আরে তুই তো বাঘ নিয়ে মরলি। বাঘ দেখলে গাছের ডালপালা কিছু ভেঙে তাড়া করলেই বাঘ পালিয়ে যাবে। তাহলে চলো। কি হলো নিরুদা, দাঁড়িয়ে গেলে যে? কি দেখলে? বাঘ নাকি? আরে পাগলা, বাঘ না, এটা একটা সাপ। এই সবাই সাবধান, এ কিন্তু খুব বিষাক্ত সাপ। নিরুদা, এ মনে হয় আমাদের আজ জঙ্গলে যেতে মানা করছে। আরে চুপ কর, এত বেশি বুঝিস না। ওর চলার পথে আমরা এসে বেঁধে গেছি, তাতে আবার জঙ্গলে যেতে বারণ করবে কেন? নে এবার নৌকায় ওঠ। এই স্বপন, তুই দাঁড় ধর। নিরুদা, শুনেছি 3জন মিলে কোথাও যেতে নেই, বেজোরে কোথাও যাওয়া নাকি অশুভ। এসব ফালতু কথা পাস কোথায় তুই বলতো? যত সব, এই তুই এগুলো এইসব বুড়ো ধুড়ো লোকের সঙ্গে মিশে এসব শিখেছিস না? বেশি কথা না বলে নৌকায় ওঠ। এই রে, দেখো স্বপনদা, কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হয় এক্ষুনি বৃষ্টি এলো বলে। নাও, মুখের কথা মুখেই থেকে গেল, আর বৃষ্টিও চলে এলো। তুই নৌকা তাড়াতাড়ি চালা, দেখ কোনো বড় গাছপালা দেখা যায় কিনা, সেখানেই আশ্রয় নেব। ওই তো একটা গাছ দেখা যাচ্ছে নিরুদা, নৌকাটা ওখানেই নাও। যতক্ষণ বৃষ্টি না থামে ততক্ষণ ওই গাছতলায় একটু বিশ্রামও নেওয়া যাবে। নিরুদা, আমার কিন্তু খুব ভয় করছে। এই ঝড় বৃষ্টির মধ্যে আবার বাঘ টাক চলে আসবে না তো? তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? তোর সঙ্গে আমরা দুজনও তো আছি নাকি? জীবনের দাম তোর একার আছে, আমাদের জীবনের কোনো দাম নেই। নিরুদা, কিছু শুনতে পাচ্ছ? মনে তো হচ্ছে বাঘে বাঘে মারামারি করছে, কিন্তু ওরা এখানে এসে পড়বে না তো? বিনোদ, হাতে লাঠি ধর। এই ফাঁকা জায়গায় জল আর নৌকা ছাড়া তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তা লাঠি কোথায় পাবো?
কিছু না পেলে নৌকার দাঁড় ধর গিয়ে যা। ওরে বাবা, এত বড় বাঘ! এবার তুমিই সামলাও, আমি গেলাম। ওরে বাবা রে, আমিও গেলাম। কিরে বিনোদ, এই বৃষ্টির মধ্যে আর কতক্ষণ জলে সাঁতার কাটবি? নিরুদাকে তো বাঘে নিয়ে গেল। ওরে চল স্বপন, একটা লাঠি সোটা নিয়ে যেয়ে দেখি বাঘটা কোথায় গেল নিরুদাকে নিয়ে। তাই চল বিনোদ, তাই চল। কিরে বিনোদ, দাঁড়িয়ে পড়লি যে, কি হলো? তুই আবার কি দেখলি? কিছু দেখিনি রে স্বপন, মনে হলো। কি মনে হলো? এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ভিজতে মন চাইছে? ওরে না, আমার মনে হলো কেউ যেন আমার পিছু পিছু আসছে। সে কি কথা রে বিনোদ? এবার কি ভূতের পাল্লায় পড়তে হবে আমাদের? এমন ভয় দিচ্ছিস কেন আমাকে? ভয় পাস না, আস্তে আস্তে চল, আগে গিয়ে দেখি। বিনোদ, বিনোদ, দেখ তো, কে যেন মনে হয় আমার কাঁধে হাত দিয়ে আসছে। কই, কেউ নেই তো। আরে ভয় পাস না, মনে সাহস রাখ, কিচ্ছু হবে না। বিনোদ, আমার মনে হয় নিরুদাকে খুঁজতে যাওয়ার আর কোনো দরকার নেই। বৃষ্টি থেমে গেছে, এবার চল। রাত অনেক হয়ে গেল, এবার বাড়ি চল। এই রাতের বেলা জঙ্গলের মধ্যে ঘোরা ওইভাবে ঠিক হবে না। ঠিক বলেছিস স্বপন, অনেক রাত হয়ে গেছে, চল বাড়ির দিকে ফিরে চল। বিনোদ, আমরা কি আসার সময় এই রাস্তা দিয়ে এসেছিলাম? আসার সময় তো এই ফাঁকা জায়গাটা ছিল না। স্বপন, আমার মনে হয় আমরা রাস্তা ভুল করেছি। ওরে বিনোদ, রাস্তা ভুল করিনি রে, আমাদের ভোলা ভূতে ধরেছে। আমরা কোন দিক থেকে এসেছি আমরা নিজেরাই ভুলে গেছি। হাসছে কে আমাদের এই বিপদ দেখে? কে হাসছে? নিরুদার গলা মনে হচ্ছে। তাহলে কি নিরুদা বেঁচে আছে? বাঘে কি তাহলে নিরুদাকে মারতে পারেনি? স্বপন, নিরুদা যদি সত্যিই বেঁচে থাকে তাহলে আমাদের ডাক শুনবে। তুই একটিবার ডেকে দেখ তো। নিরুদা, ও নিরুদা, আমরা এখানে পথ ভুলে গেছি। তুমি কি বেঁচে আছো? তুমি যদি বেঁচে থাকো আমাদের এখানে এসো। স্বপন, বিনোদ, আমি বেঁচে আছি রে ভাই, আমি এখানে আছি। তোরা এদিকে আয়, আয়, আমি উঠতে পারছি না। বিনোদ, এখান থেকেই তো নিরুদার গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল, কিন্তু কোথায় গেল? স্বপন, বিনোদ, আমি এখানে,
আমাকে এখান থেকে নিয়ে যা। আমার খুব কষ্ট হচ্ছে। ওই দেখ স্বপন পেছনে ডাকছে। একবার পেছনে ডাকছে, একবার সামনে ডাকছে। ব্যাপারটা কি বলতো? ওই দেখ, কে যেন নৌকো নিয়ে এদিকেই আসছে। দাঁড় করা, ওনারে দাঁড় করা। ও দাদা, একটু শুনবে? ও দাদা, দয়া করে একটু এদিকে আসুন, আমাদের বাঁচান দাদা, আমাদের বাঁচান। আমাকে ডাকছো তোমরা? কিন্তু কেন ডাকছো? দাদা, এই ঝড় বৃষ্টির মধ্যে মাছ ধরতে এসে আমরা একেবারে ফেসে গেছি, একেবারে ফেসে গেছি। আমাদের একজনকে বাঘে নিয়ে গেছে, আর তারাই খুঁজতে খুঁজতে ভূতের পাল্লায় পড়ে গেছি। দাদা, আমাদের একটু মোল্লাখালী ঘাট পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? ভয় পেও না তোমরা, তাড়াতাড়ি নৌকায় উঠে এসো। স্বপন, ওই মাঝির গলার আওয়াজটা আমাদের নিরুদার মতো মনে হচ্ছে না? তেমনই তো মনে হচ্ছে রে বিনোদ। নৌকায় ওঠার সময় বুঝতে পারিসনি? দাদা, আমি একটু কথা বলে দেখি ওনার সাথে। আচ্ছা দাদা, তোমার নাম কি বলো তো? তুমি কোথায় থাকো? আমার নাম নীরু সর্দার। আমার বাড়ি সন্দেশখালী সাতজেলিয়াতে। তার মানে আমাদের বাড়িও তো সাতজেলিয়াতে। আর আমাদের যেই লোকটাকে বাগে নিয়েছে তার নামও তো নিরু সর্দার। কিন্তু তুমি কোন পাড়ায় থাকো বলো তো? তোমাকে তো কোনোদিন দেখিনি। কিন্তু তুমি মুখে ঘোমটা দিয়ে আছো কেন? ঘোমটা দিয়ে আছি কেন? আমার মুখের এক সাইড বাঘে চিবিয়ে খেয়েছে, তাই মুখ ঢেকে আছি। কবে ধরেছিল বাগে তোমাকে? কবে আবার? এই কিছুক্ষণ আগে। খানিকক্ষণ আগে মানে? এই তো কিছুক্ষণ আগে আমরা তিনজন মাছ ধরতে এসেছিলাম। জঙ্গলে আসার পথে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়, সঙ্গে ঝড়ও শুরু হয়ে যায়। তাই আমরা একটা গাছতলার নিচে আশ্রয় নিলাম দোবাকির চরে। সেখান থেকেই আমাকে বাঘে নিয়ে যায়। আর তোমার সঙ্গে যে দুজন এসেছিল তারা কি করলো? কি করে বাঁচালো তোমাকে? কই, তারা আমাকে বাঁচায়নি তো। তারা আমাকে বাঘের কাছে মরতে দিয়ে জলে ঝাঁপ দিয়ে পড়েছে। আর বাঘটা আমাকে মুখে নিয়ে জঙ্গলের গভীরে ঢুকে যায়। আর 3-4টে বাঘ মিলে আমাকে পুরো ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলে। তার মানে তুমি কি আমাদের সেই নিরুদা? নিরুদা, নিরুদা, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমাদের ভুল হয়ে গেছে। আমরা যা করেছি বাঘের ভয় পেয়ে করেছি। আমরা ইচ্ছা করে কিচ্ছু করিনি। বিশ্বাস করো নিরুদা। আমাকে যেমন তোরা বাঁচালি না, এবার তোদের আমি বাঁচাই কি করে বল? এই জঙ্গলে আমি একা একা তো থাকতে পারি না। এই জঙ্গলে আমরা এসেছি 3জন। আজ থেকে এই জঙ্গলে আমরা 3জনই থাকবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।